বুঝে দিয়েছিল তোমরা করতে পারবে তো? চলো ঠিক আছে, দেখি তোমরা করতে পারছো কিনা। ক্লাস 12 এগুলো তোমাদের যে আছে তোমাদের পারছো কিনা। দেখো কি বলেছে বলো তো, শব্দগুলি দিয়ে সঠিক বাক্য গঠন করি। বাক্য কাকে বলে? তাহলে তো আমাকে জানতে হবে যে বলেছে বাক্য গঠন করি, তাহলে তো আমাকে প্রথমে জানতে হবে যে বাক্য কাকে বলে, বাক্য কিভাবে তৈরি হয়। কেউ বলতে পারবে আমাকে যে বাক্য কাকে বলে? বলো দেখি, উঠে দাঁড়াও দিয়ে বলো বাক্য কাকে বলে। যাবে আমি কাম এক একটা ওয়ার্ড কি বাক্য বলে? ওয়ার্ড কথার অর্থ হচ্ছে শব্দ। শব্দ তো অন্য জিনিস, বাক্য তো অন্য জিনিস। তবে হ্যাঁ, অনেকগুলো শব্দ যখন এক জায়গায় বসে বা পাশাপাশি বসে এবং কিছু মানে বোঝায়, যখন মনের ভাব প্রকাশ করে, যখন কিছু বোঝায়, তখন সেটা বলে বাক্য। যেমন আমি, আমি বলো যে কোনো, আমি আমি খাই, আচ্ছা ঠিক আছে তাও হবে। আমি ভাত খাবো, ঠিক আছে। আমি গোলাপ ফুল ভালোবাসি, এগুলো সবই হচ্ছে কি একটা বাক্য। তাহলে এই যে আমি গোলাপ ফুল ভালোবাসি, তাহলে এই যে আমি গোলাপ আর ভালোবাসি, তাহলে এই যে আমি একটা কি বটে? আমি হচ্ছে একটা শব্দ। তুমি বলে না ওয়ার্ড, শব্দের ইংলিশ হচ্ছে ওয়ার্ড। তাহলে আমি হচ্ছে একটা শব্দ। গোলাপ, গোলাপ কি? গোলাপ একটা শব্দ, গোলাপ ফুল একটা শব্দ, তাই তো? এটা হচ্ছে কি একটা শব্দ। আর ভালোবাসি এটা হচ্ছে একটা শব্দ। তাহলে দেখো এখানে আমি গোলাপ ভালোবাসি, তাহলে আমিটাও শব্দ, গোলাপটাও শব্দ, ভালোবাসি এটাও একটা শব্দ। তাহলে তিনটা শব্দ পাশে বসেছে না? তিনটা শব্দ পাশে বসেছে, তারপর পাশে বসে দেখো একটা মানে বোঝাচ্ছে না? আমি গোলাপ ভালোবাসি তো মানে একটা বোঝাচ্ছে কিনা যে তোমার গোলাপ ফুল পছন্দ। কেউ যদি তোমাকে এসে পড়ে যদি এরকম একটা যদি গোলাপ দেয়, তোমাকে যদি এরকম একটা কিছু কি করে গোলাপ ফুল যদি দেয়, তোমার কি হবে? তোমার ভালো লাগবে? লাগবে না? তোমার তো গোলাপ ফুল পছন্দ, তুমি বলছো আমি গোলাপ ভালোবাসি, তার মানে তুমি চাইছো যে কেউ তোমাকে এনে একটা গোলাপ দিই, বা তুমি গোলাপ ফুল কোনো গাছের কাছে দেখো বা যাও, সেখানে তোমার ভালো লাগে। তাহলে এটা মানে বোঝাচ্ছে যে আমি গোলাপ ভালোবাসি। তাহলে যখন অনেকগুলো শব্দ পাশাপাশি বসবে এবং মানে বোঝাবে, ঠিক তখন আমরা বলবো যে সেটা হলো একটা বাক্য, ঠিক না? ঠিক তাহলে এরকম এই যে করো লেখা আছে, এই করোটা দিয়ে কি বলেছে? একটা বাক্য গঠন করতে বলেছে। বলো তো কে পারবে? করো, করো, করো দিয়ে বাক্য। তুমি এই কাজটা করো, তুমি একটি কাজ করো। বাহ, বেশ সুন্দর বলেছো। দেখো তো, তুমি একটি কাজ করো, যদি আমি লিখি তুমি একটি কাজ করো, তুমি একটি কাজ করো, বাহ, এটা তাহলে একটা কি হলো? তুমি একটি কাজ করো, এটা হলো একটা বাক্য। ঠিক বলেছো, সবাই ঠিক বলেছো। এরপর কি লেখা আছে? বর্ষা, তাই তো? কি লেখা আছে? বর্ষা বা বর্ষা। বর্ষা মানে কি? বর্ষা মানে ধরো বৃষ্টি, এগুলো বলতে পারি আমরা। বর্ষা, বৃষ্টি এগুলো একই রকম শব্দ, সমজাতীয় শব্দ। বর্ষা দিয়ে কি হতে পারে? বৃষ্টি তো হবে না, কারণ আমাকে এই বর্ষা শব্দটাই রাখতে হবে, আমরা বাক্যের মধ্যে। প্রিয় ঋতু, বর্ষা একটা ঋতু, তাই তো? কি কি ঋতু আছে বলো তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, ছটা ঋতু। তাহলে এটা ওইরকম ভাবে বলতে পারি যে আমি বর্ষাকাল ভালোবাসি, বা আমার বর্ষা ঋতু পছন্দের, বলতে পারি না? আমার বর্ষা ঋতু পছন্দ, বা বর্ষা ঋতুতে বেশি বৃষ্টি হয়। বর্ষা ঋতুতে কি হয়? কখন বেশি বৃষ্টি হয় বলো তো? বর্ষাকালে বৃষ্টি হয় না? বর্ষাকালকে আমরা কিসের ঋতু বলি? আমরা বলি যে ঋতুর রানী বলি। কি বর্ষাকে ঋতুর রানী বলা হয়? কোনটাকে বলা হয়? বর্ষাকালকে। কিন্তু বর্ষাকালকে ঋতুর রানী বলা হয় কি? কেন বলা হয়? ওই যে কেনটা তোমাকে জিজ্ঞেস করতে হবে। বলা হয় ঠিক আছে, তার পিছনে তোমাকে কি জানতে হবে? কেন বলা হয়। যখন তুমি সেইটা জানতে পারবে, তখন আমি যখন তোমাকে জিজ্ঞেস করবো যে বর্ষাকে ঋতু বলা হয় কিনা আমি ভাবছি, কিন্তু তুমি তো জানো কেন বলা হয়, তখন তুমি আমাকে বলবে স্যার এটার কারণে বলা হয়, তখন আমি আর তোমাকে জিজ্ঞেস করতেই পারবো না, তাই তো? তাহলে তোমাকে ওই কেন জিজ্ঞেস করতে হবে, কেন বলা হয় বলো তো? বর্ষাকালে আমাদের প্রধান খাদ্য ডাল, ধান চাষ।
কিন্তু শীতকালে তো আমরা বেশি সবজি পাই। শীতকালে দেখো না, এখন এখন শীতকাল প্রায়, এখন চারদিকে ফুলকপি, বাঁধাকপি, টমেটো সবকিছু, তাই না? তাহলে শাক সবজি সবকিছু তো এখন শীতকালে। বর্ষাকালে তো চারদিকে কাদা, বর্ষাকালে চারদিকে কি হয়, বৃষ্টি পড়ে, আমাদের মাঠ ঘাট সব ভর্তি হয়ে যায়। এই যে সড়কগুলো, আমরা মাঠে খেলতে যেতে পারি না সুদ্ধা। বিকেল বেলা কি হয়, উফ একটু ভাবছিলাম স্কুল থেকে গেলাম, একটু খেলতে যাবো, না বৃষ্টি পড়ছে, কি করে খেলবো, ভিজে যাবো, আর ভিজে গেলে সর্দি হবে, শরীর খারাপ করবে, সবই করবে, তাই তো? তাহলে কেনটা জানতে হবে। শীতকালে, শীতকালকে বলা হয় না বসন্তকে বলা হয়? বসন্তকে বলা হয়। কাকে বলা হয়? বসন্ত না বর্ষা? ভালো করে বলা হবে। ঋতুর রাজা হচ্ছে বসন্ত, তাই তো? আর ঋতুর রানী বর্ষা। আচ্ছা বেশ। তাহলে এই বর্ষা দিয়ে তোমরা কি বললে শব্দটা, মানে এটার বাক্য রচনা? ঠিক আছে, বর্ষাকালে বেশি বৃষ্টি হয়। দেখেছি, বর্ষাকালে বেশি বৃষ্টি হয়, বর্ষাকালে বেশি বৃষ্টি হয়, বর্ষাকালে বেশি বৃষ্টি হয়, বেশি বৃষ্টি হয়, তাই তো? বেশি বৃষ্টি হয়। তারপর কি আছে? পালা। পালা, পালা মানে যেতে বলছে। পালা মানে কি? পালা মানে বলছে চলে যাও এখান থেকে। কি হতে পারে পালা দিয়ে? পালা প্রচুর হবে নাকি? প্রচুর ভাবে তুমি এখান থেকে পালাও, তাই তো? তুমি এখান থেকে পালাও, তাই তো? মানে চলে যেতে বলছে। হ্যাঁ, তুমি পালিয়ে যাও, তুমি পালাও, তাই তো? এরকম তুমি এখান থেকে পালিয়ে যাও বা পালাও। আচ্ছা, তুমি এখান থেকে পালিয়ে যাও, তুমি এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও বা পালাও, ঠিক আছে? পালিয়ে যাও বা পালাও, এরকম কিছু লিখলে হবে। ঠিক আছে।